31 ডিসেম্বর 2025 তারিখে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বুড়ি তিস্তা ব্যারেজ আনসার গার্ডে একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা সংঘটিত হয়েছে। বিকেল আনুমানিক 5টার দিকে 5 শতাধিক গ্রামবাসী আকস্মিকভাবে আনসার ক্যাম্প আক্রমণ চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। উক্ত আনসার গার্ডে কর্মরত 97 জন অঙ্গীভূত আনসার সদস্য তিস্তা ব্যারেজ খনন কাজের বিভিন্ন সরকারি মালামাল রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। অতর্কিত হামলায় ক্যাম্পের স্থাপনাসমূহে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সরকারি মালামালের পাশাপাশি সদস্যদের ব্যক্তিগত মালামালও লুট করা হয়। সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও পরিস্থিতির জটিলতায় তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়নি। যদিও স্বার্থান্বেষী কায়েমি মহলের উস্কানিতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হাজারো আক্রমণকারী সমগ্র ক্যাম্প তছনছ করার সময় 10 রাউন্ড কার্তুজও লুট করে, তবুও আনসার সদস্যরা সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে নিজ জীবন বিপন্ন হওয়া সত্ত্বেও কোনো প্রকার গুলি বর্ষণ করেনি। একটি শৃঙ্খলা বাহিনীর উপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। অঙ্গীভূত আনসার সদস্যরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তবুও দায়িত্ব পালনের সময় এমন সহিংসতার শিকার হওয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই আনসার বাহিনীর সদস্যদের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই পারে পরিস্থিতি সহজ ও নিরাপদ রাখতে। আসুন আইন শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থে সহিংসতা পরিহার করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে।